নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই রয়েছি। আজকে তারিখ হচ্ছে মে মাসের 22 তারিখ, আর আজকে বার হচ্ছে বুধবার। নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো আশা করছি এই ভিডিওটাও তোমাদের রোজকার মতো ভালো লাগবে। এই ভিডিওটা কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে কালকে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আজকে মানে বৃহস্পতিবারে তোমরা ভিডিওটা পাবে না। তো সেই জন্য কিন্তু আমি দিলাম না। আর যেহেতু বাড়িতে ছিলাম না কয়েকদিন, তো সে তোমাদেরকে তো বলেইছি, আর তার জন্য কিন্তু আমি এটাও দিতে পারিনি। স্ক্রিনশট নিয়ে রেখেছি যে আমার 1000 হয়ে গেছে, সেটা যে একটু সাজিয়ে গুছিয়ে লিখে তোমাদের সাথে শেয়ার করব সেই সময়টুকু আমার হচ্ছে না। তো আজকে বুধবার, বুঝতেই পারছো কালকে রয়েছে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে আজকে একটুখানি কাজগুলো এগিয়ে রাখি। তো ওই বৃষ্টি পড়ছে আর কি, একটুখানি মানে খুব একটা বৃষ্টি পড়ছে না, মাঝে মাঝে একটুখানি করে বৃষ্টি হচ্ছে। সেই জন্য ভাবলাম যে ঘরে বসে না থেকে চলো একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, তাহলে কালকে অনেকটা সুবিধা হবে। আর কালকে একটুখানি ডাক্তার দেখানো রয়েছে, তো সেই জন্য ভাবছি যে আজকে একটুখানি যদি কাজগুলো সেরে রাখি তাহলে কালকে কিন্তু একটুখানি সুবিধাই হয় বলতে পারো। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, তো উনুনের পাটটা কিন্তু পুরোটা সুন্দর করে রান্নাঘরটা লিপতে হবে। তার আগে দেখো উনুনটাতে অনেকগুলো ছাই হয়ে গেছিলো, তো এখন কিন্তু আমি ছাইগুলো তুলে নিচ্ছি। তো চলো ছাইগুলো তুলে নিয়ে এই দিকটের যা বাসন রয়েছে সেগুলোকে ভালো করে কলপারে সবগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু এই সাইডটা একটুখানি আমি লিপে একটুখানি পরিষ্কার করে নেবো। তো লিপতে গিয়ে দেখছি যে আমি কয়েকদিন যেহেতু ছিলাম না, তো বুঝতেই পারছো যে বাড়িতে বউ না থাকলে বাড়ির বউরা না থাকলে কি অবস্থা হয়। তো সেই হয়েছে অবস্থা আর কি। 2-3 দিন পর তোমরা জানোই আমি এগুলো একটুখানি হলেও হালকা হাতে ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। ডিপ ক্লিন না করলেও কিন্তু হালকা করে একটুখানি যেগুলোতে ঝুল হয় সেগুলো কিন্তু তোমরা জানোই যে আমি 1-2 দিনের মাথায় মঙ্গলবার শনিবার বাদ দিয়ে কিন্তু আমি ঝুলগুলোকে ঝেড়ে নিই। তো সেটাই, আমি ছিলাম না কয়েকদিন, তো সেই কারণে কিন্তু অনেক প্রচুর একটুখানি ধুলো হয়ে গেছে। তারপর বাস থেকে ঘুণ পড়ে, সেগুলো সব মিলে একটুখানি কী বলবো, বেশ নোংরাই হয়েছিল রান্নাঘরের দেয়ালগুলো। তো এখন দেয়ালগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নিয়ে এই সাইডে কিছু জিনিস অগোছালো হয়ে রয়েছে সেগুলোকে গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে একটুখানি জল আর মাটি গুলিয়ে নিয়ে রান্নাঘরটা হলো লিপে দেবো। তো চলো আমি এখন কাজগুলো সারি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি ঝাড় দেওয়ার ক্লিপটা দেখে বুঝতেই পারলে যে বেশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, আর মাঝে মাঝে একটুখানি ফিরফির করে কিন্তু বৃষ্টিটাও হচ্ছে। তো কালকে যেহেতু নিরামিষ রয়েছে, তাই ভাবলাম যে পুরোটা একবারে পরিষ্কার করতে না পারলেও টুকিটাকি জিনিসগুলো আমি একটুখানি গুছিয়ে রাখি, যাতে কালকে আমার তাড়াহুড়ো না হয়। তো গ্যাসটাকে এদিকে আমি প্রথমে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ কি বলতো, ওই যে রাত্রেবেলা একটুখানি রান্নাবান্না তো আমাদের লেগেই থাকে সব সময়। তো সেই জন্যই ভাবলাম যে সব কিছু যখন একদম মেজে ঘষে নিচ্ছি, গ্যাসটাকেও কিন্তু এখনই পরিষ্কার করে রাখি। রাত্রে রাখলেও হতো, কিন্তু ওই যে বাবা আবার সকালবেলা উঠে একটুখানি চা বসাবে, ওই চায়ের বাসনে তো সব কী বলবো, নিরামিষ যেহেতু গ্যাস তো একদম না, তবুও মুছে কুছে নেওয়াটা একটুখানি ভালো দেখায়, তাই না? তো এখন দেখো সাঁড়াশি, তারপরে লাইটার এসব একটুখানি মুছে নিচ্ছিলাম, কারণ তোমরা জানোই আমার উনুনেও রান্না হয়, সেই জন্য কিন্তু কালি ধুলো এসব পরে, ধুলো ময়লা এসব পরে তেল চিটের ব্যাপার হয়ে থাকে। সেটা যদি হালকা হাতে একটুখানি কাপড় দিয়ে প্রেস করে একটুখানি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো থাকে আর কি জিনিসগুলো। সত্যি বলতে একটুখানি সব কিছু যত্ন করে রাখলেও কিন্তু অনেকটা দিন থাকে। তো এই যে এখন দেখছো উনুনটা আমি লিপছি। তো আমি এই উনুনটা লিপতে আজকে ভাবছিলাম যে উনুনটা একটুখানি ভাঙতে হবে একদিন, জানো তো এরকম লিপতে
লিপতে না হলো মাটিগুলো কেমন মোটা মোটা আর হলো হয়ে যায়, আর তখন উনুনটা একটুখানি কম আর কি, আঁচটা কম ইয়ে হয়, তারপরে মানে উনুনটা জ্বালাতেও একটুখানি সমস্যা, একটুখানি ধোয়া ধোয়া ব্যাপারটা হয়ে যায়। শুধু ভাবতেই আমি যখন মানে লিপতে ভাবছি তো কথাটা হয়তো আমার মুখ থেকে শেষ হয়নি, এই দেখো একদম ভেঙে চুরে একাকার হয়ে গেল। তো এখন ভাবছি যে এখন একটুখানি বৃষ্টি হচ্ছে, তো এখন বাইরে যাওয়া সম্ভব না, সেই জন্য বাদ দিয়ে দিলাম যে থাক এরকমই থাক, দেখি কোন দিন হচ্ছে, কোনো দিন আবার ঠিক করবো। কালকে বৃহস্পতিবার রয়েছে, কালকে হবে না, দেখি শুক্রবারের দিকে যদি পারি। তো চলো এখন রান্নাঘরটা আমি সুন্দর করে লিপে নিই। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে 1000 থেকে তাড়াতাড়ি 2000-এ পৌঁছতে পারে। তো অনেক দিন ধরে বৃষ্টি না হলে যেমন আমরা আশা করে থাকি যে একটুখানি বৃষ্টি হবে, ঠিক তেমনই কিন্তু কয়েকদিন ধরে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আমরা আবার বিরক্ত হয়ে যাই যে কবে একটুখানি রোদের দেখা পাবো। তো আমারও সেই অবস্থাই হয়েছে। ব্যাপার হলো যে তোমাদের তো বলছি যে কদিন আমি ভিডিও দেইনি, বাড়িতে ছিলাম না, তো সেই জন্যে মানে কোথাও থেকে আসলে তো অনেক জামা কাপড় হয়, তো সেগুলো আমার একটুখানি কাচা ধোয়া করতে হবে, একটুখানি বেডশিট এসব কাচা ধোয়া করতে হবে। তো সেই জন্য একটুখানি চাইছি যে একটুখানি রোদ্দুর হোক। আর এখনকার বৃষ্টি কেমন বলো তো, মানে ওই যে বৃষ্টি একবার যদি হয় পুরো আকাশটা মেঘলা করে রয়েছে আর কি, যেহেতু ধরো বৈশাখ জ্যৈষ্ঠ মাস এখন, তো সেই জন্য। তো কালকে নিরামিষ বলে কিন্তু দেখো এখানে সব বাসনপত্র আমি কিন্তু এখানে নামিয়ে নিয়েছি, যা যা ছিল গ্যাস, তারপরে মানে যা যা টুকিটাকি রান্না হয় আর কি। তো আজকে রান্না হয়েছে হলো চাটনি, আর তার সাথে হলো মাছের ঝোল করেছি, আর এদিকে কী যেন একটা ভাজলাম, যাই হোক শাক ভেজেছি, শাক ভেজেছি, ঢ্যাঁড়সের চচ্চড়ি করেছি, আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে করেছিলাম হলো চাটনি। তো ওই পাত্রটার মধ্যে আমি চাটনি করি তোমরা জানো, কারণ কড়াইটা যদি বন্ধ থাকে না ঝটপট ওটার মধ্যে তুলে দিলে এদিকে সবজিটাও রান্না হয়ে যায় আর ওদিকে চাটনিটাও কিন্তু হয়ে যায়, যেহেতু আমের সিজন রয়েছে একটুখানি। আর তোমরা তো জানোই যে চাটনিটা আমাদের মানে টমেটো হোক বা কোনো কিছু হোক একটুখানি বেশি খাওয়া পড়ে, তো সেই জন্য কিন্তু ও বললো যে একটুখানি চাটনি করে দিতে। আর তো আমি বললাম যে এত কিছু করছি তবুও চাটনি খাবে, তো বললো যে তাহলে আমি কেটে দিচ্ছি, মানে ও করতে চাইলো, আমি বললাম থাক অত করতে হবে না, তুমি একটুখানি আমাকে শুধু একটুখানি কেটে দাও, যেহেতু আমি তখন রান্না করছিলাম সেই জন্য। তো ও কেটে দিল, আর আমি এদিকে যে ফ্রাই প্যানের মতো যেটা রয়েছে এটার মধ্যে একটুখানি চাটনিটা বসিয়ে নিয়েছি, তোমরা আগে ওইটা দেখেছো ব্লগে। তো চলো এখন বাসনপত্রগুলো তো মাজা হয়ে গেল, আর এখানে হাঁড়ি কড়াইগুলো মাজবো, সাথে যে ওই যে গ্যাসটা মুছে নিলাম দেখলে, তো সেই ধরার কাপড়গুলো আবার আমাকে কিন্তু কাচতে হবে। তো চলো এগুলোকে ভালো করে মেজে নিয়ে কিন্তু, আর এখানে দেখো আমার কিন্তু রান্নার ধরার যে কাপড়গুলো রয়েছে সেটা সুন্দর করে কাচা হয়ে গেছে। মানে আমি যে কদিন বাড়ি ছিলাম না, তো সেই জন্য বাড়িতে না থাকলেই কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। তো দেখলে আমি কত সুন্দর করে 1 ঘন্টার সময় নিয়ে কালকের কাজগুলো সেরে রাখলাম। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের দিন। আজকের মধ্যে তোমাদের সাথে টাটা।